স্বাস্থ্যসাথী কার্ড অনলাইনে অ্যাপ্লাই করার প্রসেস কিছুটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, তারই নতুন নিয়ম চালু করা হয়েছে। তো নতুন পদ্ধতিতে আপনারা কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন বা কিভাবে স্বাস্থ্যসাথী কার্ড পাবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। যে পুরাতন যে সিস্টেমে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতেন সেই সিস্টেমটা পরিবর্তন করা হয়েছে। নতুন পদ্ধতিতে খুব সহজভাবে কিভাবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তা ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যেতে পারেন। তো নতুন স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তারা নতুন অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, কি প্রসেস আছে এবং কি ডকুমেন্টস লাগবে তারই বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সেই জন্য সর্বপ্রথম আপনারা swasthsathi.gov.in এই পোর্টালটি যে কোনো ব্রাউজার থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা অ্যাপ্লাই অনলাইন যে অপশান আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে রেজিস্ট্রেশনের যে পেজ সেই রেজিস্ট্রেশনের পেজটা আপনাদের কাছে এসে যাচ্ছে। এসে যাওয়ার পর আপনারা স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। সর্বপ্রথম দেখুন এখানে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ব্লক এরিয়া হলে ব্লক সিলেক্ট করবেন, আপনার যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হলে থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমি যেহেতু ব্লক এরিয়া থেকে অ্যাপ্লাই করছি ব্লকটা সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে ব্লকগুলো এসে যাচ্ছে, এখান থেকে আপনি ব্লকটা আপনার সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েত এসে যাবে লিস্টে, সেখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সমস্ত ভিলেজগুলি এসে যাবে, এখান থেকে আপনি আপনার ভিলেজের নামটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন যে মেম্বার নেম, তো এখানে আপনি যিনার নামে আবেদন করতে অর্থাৎ যিনাকে হেড করতে যাচ্ছেন তার নামটা এখানে লিখবেন। লিখার পর এখানে দেখুন ডিপার্টমেন্ট নেম আছে, ডিপার্টমেন্ট নেমে বিভিন্ন লিস্ট আছে ড্রপডাউনে। এখান থেকে যদি আপনাদের কোনো হেলথ স্কিম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমের অপশানটা সিলেক্ট করবেন, বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার অ্যানি হেলথ স্কিম। ম্যাক্সিমামটা এই অপশানটাতে আপনাদের সিলেক্ট করতে হবে। যদি আপনারা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে যদি আপনাদের হেলথ স্কিম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হোম ডিপার্টমেন্টের হলে হোম ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন, সিভিল ডিফেন্স করবেন, সেলফ হেল্প গ্রুপ থেকে হলে সেলফ হেল্প গ্রুপ করবেন, পিএনআরডি অর্থাৎ পঞ্চায়েত ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মী হলে পিএনআরডি করবেন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হলে করবেন, পিডাব্লিউডি হলে করবেন। অর্থাৎ এখানে ডিপার্টমেন্ট আপনারা সিলেক্ট করবেন। আপনারা যদি কোনো সরকারি জবের সাথে যুক্ত না থেকে থাকেন তাহলে এখানে বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার অ্যানি হেলথ স্কিম এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, সেম একইভাবে ওইটাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন বেনিফিশিয়ারি ডিজিগনেশন, অফিস নেম এবং অফিস অ্যাড্রেস এই দুটো হাইড হয়ে যাবে, যেহেতু বেনিফিশিয়ারি কোনো এমপ্লয়ি নয় সেই জন্য এই জায়গাটা হাইড হয়ে যাচ্ছে। যদি আপনারা কোনো ডিপার্টমেন্টে কর্মচারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ডিপার্টমেন্টটা সিলেক্ট করবেন। ডিপার্টমেন্ট সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। যদি আপনারা কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা বেনিফিশিয়ারি ডিজিগনেশনটা অটোমেটিক এসে যাবে, অফিস নেম এবং অফিস অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। আর যদি আপনারা কোনো গভর্নমেন্টের আন্ডারে জব না করে থাকেন সেক্ষেত্রে প্রথম অপশানটা সিলেক্ট করে আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি যার তার নামটা এখানে লিখে দেবেন। যিনি মেম্বার তিনি যদি হেড অফ ফ্যামিলি হয়ে থাকে তাহলে তার নামটা আবার পুনরায় এখানে লিখবেন। লিখার পর এখানে পজিশন ইন দি ফ্যামিলি অর্থাৎ বেনিফিশিয়ারি যদি নিজেই হেড অফ ফ্যামিলি হয়ে থাকে তাহলে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। তার স্বামী বা স্ত্রী হেড হলে স্বামী বা স্ত্রী সিলেক্ট করবেন, বাবা মা হেড হয়ে থাকলে বাবা মা হেড সিলেক্ট করবেন। এরপর এখানে এজটা লিখবেন, বয়সটা লিখে দেবেন। বয়স লেখার পর মেল ফিমেলটা সিলেক্ট করবেন, মাইনরিটিটা ইয়েস নো এটা করে দেবেন এবং কাস্ট জেনারেল SC ST OBC যেটা সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে রেশন কার্ড নাম্বার চাইছে, রেশন কার্ড নাম্বারটা দিবেন। এটা স্টার মার্ক দেওয়া নেই, আপনারা থাকলে এটা দিয়ে দিবেন, না দিলেও অসুবিধা নেই। ফিজিক্যালি চ্যালেঞ্জ এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। এখানে আধার নাম্বারটা দিতে হবে, যিনি বেনিফিশিয়ারি তার আধার নাম্বার দেবেন। আধারটা এখানে স্টার মার্ক করা আছে অর্থাৎ ম্যান্ডেটরি, এখানে আধার নাম্বারটা দিতেই হবে। এখানে বেনিফিশিয়ারি আধার নাম্বারটা দিবেন। এরপর এখান থেকে মোবাইল নাম্বার একটা দিবেন, বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর পেজটা দেখুন 14 করা আছে, এটা আপনাকে কিছু করতে হবে না।
ম্যারিটাল স্ট্যাটাস এখানে বিবাহিত বা অবিবাহিত বা উইডো ডিভোর্সি এটা সিলেক্ট করে নেবেন আপনারা। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে হাউস নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন। আপনারা ভোটার লিস্টে আপনাদের হাউস নাম্বারটা পেয়ে যাবেন, সেই হাউস নাম্বারটা লিখবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে আপনারা ফিল করবেন, আপনাদের ভিলেজ পোস্ট এবং ডিটেলস অ্যাড্রেসটা এখানে আমরা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে পিনকোড নাম্বারটা লিখে দেবেন। পিনকোড নাম্বার লেখার পর রেমার্কসে কিছু লেখার দরকার নেই। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনারা যদি প্রথমে বললাম সরকারি কর্মচারী হয়ে থাকেন বা ডিপার্টমেন্ট আপনারা সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনারা যদি প্রাইভেট এমপ্লয়ি হয়ে থাকে প্রাইভেট এমপ্লয়ি করবেন, এবং যদি সরকারি হয়ে থাকেন গভর্নমেন্ট করবেন, সেলফ হলে নিজস্ব করবেন, এবং আনএমপ্লয় অর্থাৎ যদি কোনো জব না করে থাকেন সেক্ষেত্রে আপনারা আনএমপ্লয়েড করবেন। যদি আপনারা বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার এনি হেলথ স্কিম করেন সেক্ষেত্রে আপনারা আনএমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়েড করে দেবেন। আর যদি সিঙ্গেল মেম্বার ফ্যামিলি অর্থাৎ একজনেরই কার্ড বানাতে যাচ্ছেন অর্থাৎ বেনিফিশিয়ারি তিনি ফ্যামিলি মেম্বার আর আদার্স কেউ মেম্বার নেই, তাহলে এই অপশনে টিক মার্ক দেবেন। আর যদি বেনিফিশিয়ারি ছাড়া আরও কোনো মেম্বার থেকে থাকে তাহলে এই অপশনটা টিক মার্ক দেওয়ার দরকার নেই। তো এখানে বেনিফিশিয়ারির আধার কার্ডটা আপনারা আপলোড করবেন। এরপরে এখানে দেখুন যদি আপনারা গভর্নমেন্টের কোনো হেল্প বা ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে এটা ইয়েস করবেন, না হলে নো করবেন। বা মেডিকেল অ্যালাউন্স যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। বা এটা আপনাদের কোনো মেডিকেল অ্যালাউন্স যদি প্রাইভেট থেকে পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না বা নো করবেন। এটা সবাই তিনটে আপনাদের নো রাখতে হবে। নো রাখার পর এখানে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করবেন। অ্যাড মেম্বারে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে ডিটেলসটা শো করে যাবে। মেম্বার আইডি 1 লাখ থাকবে এবং যে ডিটেলসটা আপনি দিলেন সেই ডিটেলসটা আপনার শো করে যাচ্ছে। ডিটেলসে যদি ভুল থেকে থাকে তাহলে ডিলিট অপশনে ক্লিক করে পুনরায় আবার অ্যাড মেম্বার করবেন, এবং এইভাবে বাকি মেম্বারগুলো আপনারা অ্যাড করে নেবেন। উপরের দিকে দেখুন কিছু অ্যাড মেম্বার করার পর কিছু অপশন হাইড হয়ে গিয়েছে, অর্থাৎ ডিটেলসের ঠিকানা এবং হেড অফ ফ্যামিলির নাম এই সমস্ত হাইড হয়ে গেছে। শুধুমাত্র আপনারা মেম্বার নেম এবং ডিপার্টমেন্ট ডিটেলসটা দিয়ে আপনারা পুনরায় আবার সেকেন্ড মেম্বারকে অ্যাড করবেন। এভাবে সমস্ত মেম্বারগুলোকে অ্যাড মেম্বার করে নেবেন। এরপর সমস্ত মেম্বার ডিটেলস অ্যাড হয়ে যাওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর ওটিপি সেন্ড করা হবে, অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপির জায়গায় এখানে ওটিপিটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে ভ্যালিডেট এসে যাবে, এরপর ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। এই রেফারেন্স নাম্বারটা আপনারা নোট করে নেবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন, এবং আপনারা অ্যাপ্লাই করার পর একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।